কিডনিটা একদমই ভালো লাগছিল না, কেমন যেন একটা মন খারাপ লাগছিল। প্রচুর বৃষ্টি দিয়েছিল কালকে, আর বৃষ্টির পরে আজকের দিনটাও কিন্তু অনেক মেঘলা ছিল। তো কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম একটু খাসির মাংস রান্না করব, আর মেয়ের জন্য একটু পোলাও এবং চিকেন রান্না করব। ছোট মেয়ে একদম খেতেই চায় না, সেজন্য তার জন্য একটু ভিন্নধর্মী আয়োজন সবসময় করতে হয়। মানুষ খেতে চায় না, সেজন্য এক এক বেলা এক এক রকম দেওয়ার চেষ্টা করি। আজকে ভাবলাম তাকে একটু রুটি বানিয়ে দিব। এই রুটি খাওয়াতে গেলেও কত কষ্ট করতে হয়, একটু কায়দা করে সবসময় খাওয়াতে হয়। এই রুটিগুলো একটা বড় আকারে বেলে তারপর ছোট ছোট আকার করে ওকে সুন্দর করে ভেজে দিলাম, যাতে সে বুঝতে না পারে এটা কি। এবং সবসময় একই খাবার কিন্তু বাচ্চারাও খেতে চায় না, বড়রাও কিন্তু খুব সবসময় এক ধরনের খাবার পছন্দ করে না। তো দেখুন রুটিগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। রুটির সাথে একটা ডিম পোচো করে নিলাম তাকে সকালবেলা খাওয়ানোর জন্য। তাকে খাওয়াতে গেলে যে কি ঝক্কি পোয়াতে হয় আমার প্রতিবেলা, মানে 3টা বেলা আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয় তার সাথে। ডিফারেন্টভাবে আজকে একটু তাকে দিলাম। তো এক এক সময় এক এক রকম দিলে কি হয়, বাচ্চারা একটু খেতে রুচি আসে আর কি। তো এটা খাওয়ানোর পরে চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে ওকে ভাত দিব না, আজকে ভাবলাম একটু পোলাও করি, তারপরও যদি মেয়ে একটু খায়। আসলে বাচ্চারা খেলে সবচেয়ে মার মনেই শান্তি লাগে বেশি। আমার আসলে না খেলেও দিন যায়, কিন্তু আমার মেয়েটা না খেলে আমার খুবই কষ্ট হয়। সেজন্য হচ্ছে আমার ওকে খাওয়ানোর জন্য বিভিন্ন কায়দা করতে থাকি। তো আজকে পোলাওগুলো সুন্দরভাবে চিনিগুলো চাট দিয়ে করব। প্রথমে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম, তেজপাতা দিলাম। আমি কোনো রসুন এবং আদার ইউজ করব না। সুন্দর করে চালগুলো একটু ভেজে নিলাম এবং তারপরে যে পরিমাণ চাল দিয়েছিলাম তার চেয়ে ডাবল পরিমাণ জল দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে দিলাম। এতটুকুই, আর কোনো ঝামেলার কোনো কাজ নেই। তো যেহেতু ছোট মানুষ একদম খেতে চায় না, তাই ভাবলাম হয়তো ফ্লেভারটা চেঞ্জ করলে হয়তো তার ভালো লাগবে। সেজন্য এরকম একটু পোলাও করে দিলে মাঝে মধ্যে হয়তো সে খাবে। তাই আজকে প্রথমবারের মতো ওকে পোলাও দিলাম। এর আগে অবশ্য বিরিয়ানি ট্রাই করেছিলাম, কিন্তু বিরিয়ানি খুব একটা পছন্দ করেনি আমার মেয়ে। যেহেতু অনেকটাই ছোট, কিন্তু তাকে খাবারটা একটু চেঞ্জ করে করে দিতে হয়। সে একদম যখন খেতে মন চায় না সব কিছুই খাওয়া বন্ধ করে দেয়। আর সে নাই খাক, ডাক্তাররা তো বলে জোর করবেন না, কিন্তু বাচ্চারা না খেলে বাচ্চার মায়েদের যে কী কষ্টটা হয় তা আসলে একজন বাচ্চার মাই বুঝতে পারেন। এরকম কিন্তু আমার মাও আমার জন্য অপেক্ষা করতেন। মানে উনি আমরা না খাওয়া পর্যন্ত খেতেন না, বসে থাকতেন। তো এখন আমি বুঝি কিসের জন্য মা বসে থাকতেন। আসলে বাচ্চারা না খেলে মার মুখেও খাবার যায় না। এই পোলাওটা হয়ে গেল, এখন আমি একটু চিকেন করবো ওর জন্য। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াই একটু অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এবং তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। আমার মেয়ের রান্নাগুলো কিন্তু আমি অলিভ অয়েলে করার চেষ্টা করি, এতে কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন হয়। তারপর হচ্ছে সুন্দর করে এর মধ্যে একটু আদা এবং রসুন বাটাও দিয়ে দিলাম, কারণ ছোট মানুষ, তার সাথে তার খাবারগুলোও কিন্তু একটু টেস্টি করে না বানালে সে কিন্তু খাবে না। তো বড়দের মতোই সব কিছু দিব, শুধু একটু মরিচটা স্কিপ করবো। মরিচ বাদ দিয়ে সব ধরনের মশলাই আমি কিন্তু ইউজ করব, যাতে সে সুন্দরভাবে এটা খেতে পারে। তো যে কোনো চিকেন কিন্তু মশলা ছাড়া একদমই ভালো লাগে না। তারপর হচ্ছে সবগুলো মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেন পরিমাণে খুবই কম রান্না করলাম, এগুলো থেকেও কিন্তু থেকে যাবে। আমি যে পোলাওগুলো রান্না করলাম এগুলোও কিন্তু অনেকটাই থেকে যাবে, সে খাবে না। কারণ হচ্ছে সে একদমই খেতে চায় না, 1-2 বার নেবে, নিয়ে টেস্টটা বুঝবে, তারপর হচ্ছে তার খাবার শেষ। তো বাকিগুলা হচ্ছে আমাদেরই খেতে হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে চিকেনটাও হয়ে যাওয়ার জন্য ভালো করে ভাজার জন্য একটু সুন্দর করে অল্প আছে এটাকে ভেজে নিয়েছিলাম। খুব একটা বেশি আগুন দিলে পুড়ে যাবে, যেহেতু ছোট মানুষ অল্প পরিমাণ রান্না করেছি, সেজন্য হচ্ছে আমি আমার মতো করেই ওর জন্য করলাম। কালারটা এমন হয়েছে কারণ হচ্ছে আমি যেহেতু গুঁড়ো মরিচটা অ্যাভয়েড করেছি, ওই কোনো রকম ঝাল এখনও দিই না। তো মোটামুটি জল ছেড়ে আসার পরে এর সাথে আমি এক্সট্রা একটু জল অ্যাড করে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে যে কোনো মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায়। এবং হয়ে যাওয়ার পরে হচ্ছে এর মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আমি এটা আর শুকাবো না, কারণ হচ্ছে এরকম অবস্থাতে ওকে খেতে দিব। যেহেতু প্রথমবারের মতো খাবে, একদম বেশি শুকিয়ে গেলে কিন্তু গলায় আটকে যাওয়ার ভয় থাকবে, মানে হচ্ছে সে চিবাতে পারবে না ভালো করে। সেজন্য হচ্ছে তার জন্য একটু একটু করেই রাখলাম গ্রেভি। অনেক সময় অনেক কিছু রান্না করে ওকে চেষ্টা করি যে একটু যদি খায় কোন ফ্লেভারটা তার ভালো লাগে আমি বোঝার চেষ্টা করি। যেহেতু সে এখনও অনেকটাই ছোট, সেজন্য আসলে ওরকম খাবারের টেস্টটাও ভালো করে বুঝে না। তো এবার তো গেলো বাচ্চার খাবার, এবার বাচ্চার বাবার জন্য কি রান্না করব, একটু খাসি রান্না করব বলে রাতেই বের করে রেখেছিলাম। তো খাসিটাও জন্য সুন্দর করে মশলা টশলা ভালো করে ভেজে খাসিটাও বসিয়ে দিলাম। তো আমি খাসির মাংস রান্না করলে ইদানিং হচ্ছে আগেই খাসির মাংসটা একটু সিদ্ধ দিয়ে নিই, মানে হচ্ছে খাসির মাংস একটু লবণ এবং একটু হলুদ অ্যাড করে আগেই জলের মধ্যে 6-7টা সিটি দিয়ে একটু মোটামুটি সিদ্ধ করে নিই, তাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয় এবং খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো এদিকে মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, মশলাটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর মাংসগুলোও দিয়ে দিয়েছিলাম।
মহিলা মানুষের কোনো ছুটিই থাকে না। কারণ হচ্ছে সবার জন্যই কিছু না কিছু রান্না করতে হয়। এখন আমি যদি খাসির মাংসই শুধু রান্না করি সেটা কিন্তু আমার মেয়ে খাবে না। তো ওর জন্য যদি রান্না করি একটা তরকারি সেজন্য কিন্তু ভাতেরও রান্না করার প্রয়োজন পড়ে। যেহেতু আমিও ভাত খাই না, আমার হাসব্যান্ডও ভাত খায় না। সেজন্য হচ্ছে আমাদের জন্য আলাদাভাবে আবার রান্না করতে হয়। তো আমার হাসব্যান্ডের জন্য আজকে যেহেতু খাসির মাংস করলাম সেহেতু সেটা দিয়ে আমিও চালিয়ে নিব। তো মেয়ের জন্য তো অবশ্যই রান্না করতে হবে। সেজন্য এমন কোনো দিন নেই যে হচ্ছে ছুটি আছে আরকি। তো মহিলা মানুষের সব দিনই কর্মব্যস্ততার মধ্যেই চলে যায়। রান্নাঘরে অর্ধেকটা সময়ই চলে যায়। আজকে খাসির মাংসটা একটু কষা, কষা করে করব। খুব একটা ঝোল রাখবোই না। কারণ খালি মুখে তো আর ঝোল দিয়ে খাওয়ার কোনো অপশন নেই। সেজন্য হচ্ছে এমনিতেই একটু কষা, কষা রাখবো। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদুই ছিল। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু স্পেসিফিক কোনো রেসিপি শেয়ার করলাম না। আজকে আমি কি সারাদিনে রান্না করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করবেন আর আমার পেজটার পাশে একটু ভালোবাসা দিয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।